অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আর তার মন্তব্যের পর সচেতনরা মনে করছেন বিচারের জন্য হলেও বাংলাদেশে ফিরতে হবে হাসিনাকে। আর সেই ইঙ্গিতই দিলেন ডক্টর ইউনুস। বুধবার স্কাই নিউজ ডক্টর ইউনুসের সাক্ষাৎকারটি প্রকাশ করে। ওই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, মানবতা বিরোধী অপরাধী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদের। তার এই মন্তব্যের পর ধারণা করা হচ্ছে হাসিনা এবং তার দোসরদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক কোনো গ্রিন সিগন্যাল হয়তো দেখতে পেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান। স্কাই নিউজের ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো প্রমাণ সরকারের কাছে আছে, কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কিনা? এটি নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার উপর। ডক্টর ইউনুসের বরাত দিয়ে স্কাই নিউজ আরও উল্লেখ করেছে, তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। তিনি বলেন, আয়নাঘরগুলো যখন আপনি নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়নাঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন, তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে এগুলো জাদুঘরে রূপান্তরিত করার, যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বিচার প্রক্রিয়া শুরু হবে। শুধু শেখ হাসিনা নন, তার সঙ্গে সংশ্লিষ্ট সবাই, তার পরিবারের সদস্য সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে। প্রতিবেদনে বলা হয়, হাসিনার বিরুদ্ধে তার ক্ষমতায় থাকাকালীন জোরপূর্বক গুম পরিচালনার অভিযোগ রয়েছে। পাশাপাশি গত বছরের জুলাই আগস্টে আন্দোলনকারীদের গণহত্যার অভিযোগও রয়েছে। 5 আগস্ট বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে বর্তমানে ভারতে আছেন। তার বিরুদ্ধে গোপন আটক কেন্দ্রের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ রয়েছে। সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে এসব গোপন আটক কেন্দ্রে তার রাজনৈতিক বিরোধীদের জিজ্ঞাসাবাদ, নির্যাতন এবং কয়েকজনকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। বাংলাদেশের ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে 2টি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ডক্টর ইউনুস বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে বাংলাদেশ আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে, তবে নয়াদিল্লির কাছ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। তবে শেখ হাসিনা বাংলাদেশে থাকুন বা ভারতেই থাকুন, তিনি বিচারের মুখোমুখি হবেনই। সাক্ষাৎকারটিতে এ কথাটি বেশ জোর দিয়ে বলেন ডক্টর ইউনুস।